একটা পিঁপড়া রাসূলের মহব্বতে, রাসূলের ইশকে, রাসূলের ভালোবাসায় আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিঁপড়ার দোয়াও কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আমরাও এই নিয়ত রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এখানে যারা আছেন আল্লাহ পাক আমাকে আপনাকেও যেন মৃত্যুর আগে একবার হইলেও সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত না করে যেন পৃথিবী থেকে না নেন। সবাই বলি আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقدر
فضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا توبوا إلى الله فإني أتوب إلي كل يوم 100 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই লাখ কোটি মানুষ থেকে বাছাই করে জান্নাতের বাগান নাজাতের উসিলা দ্বীনি মাহফিলে আমাদের আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পরেই এই মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা নাইমুজ্জামান সিদ্দিকী সাহেব আলোচনা পেশ করবেন। আমি এখানে বসছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। সংক্ষিপ্ত কিছু কথা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর সৃষ্টির যে মাকসাদ, এই মাকসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দো আলম নবীর মাধ্যমেই এই পৃথিবীর উপরে সকল প্রকার নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরকারে দো আলম নবী বলেন,
তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, তোমাদের পিতা মাতা, সন্তান সম্পদ সন্ততি, তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদের থেকেও আমাকে বেশি মহাব্বত করতে না পারবা, এর আগ পর্যন্ত তুমি নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারো না। অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সরকারে দো আলম নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো কেমন যেন সে আমি মুহাম্মদকেই ভালোবাসলো, আর যে আমি মুহাম্মদকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করার ইচ্ছা মুমিন হৃদয়ে সব সময়ের জন্যই থাকে। প্রত্যেকটা মুমিন চায় আমার এই জীবনের সফলতা, আমার জীবনের পূর্ণতা আমার তখনই আসবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত প্রত্যেকটা মুমিনের হৃদয়ের পূর্ণতা, আখিরাতের। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল হওয়া এটা দুনিয়ার মানুষের অন্তরের পূর্ণতা। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঈমানদার এই কথা স্বীকার করে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহব্বত করি। শুধু জিএলগাড়ি নয়, শুধু বাংলাদেশ নয়, রাজবাড়ী নয়, বালিয়াকান্দি নয়, পুরা পৃথিবীর আনাচে কানাচের প্রত্যেকটা মুমিনের হৃদয়ের একটাই মাকসাদ, যে আল্লাহ আমাকে কি তোমার সেই মদিনাওয়ালার মদিনায় নিয়ে যাওয়া যায় না? আমাকে কি তোমার সেই কাবায় নিয়ে যাওয়া যায় না? প্রত্যেকটা মুমিনের হৃদয়ের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে মানুষের অবস্থা দুইটা। একটা হইল ঈমান এবং সৎ আমলের রাস্তা, যেটাকে বলা হয় আবরার, সেই রাস্তা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকটা হলো ফুজ্জার, যেটা আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতায় ভরপুর, সেটা আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত এমন ভাবে আমি নিয়ামত দিয়ে সাজিয়েছি, যেই জান্নাতের ভিতরে তুমি যদি একবার প্রবেশ করো সেখান থেকে আর জিন্দেগিতে কোনোদিন বের হওয়ার কল্পনাও আসবে না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা জাহান্নামে যাবে সেই বান্দা জাহান্নাম থেকে কবে বের হবে সে নিজেও জানে না। জাহান্নামে গেলে জাহান্নাম থেকে কবে বের হবে এটা সেই বান্দা নিজেও জানে না। কিন্তু জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি জান্নাত থেকে জিন্দেগিতে কোনোদিন এই কথা বলবে না যে আল্লাহ তুমি আমাকে এই জান্নাত থেকে ওই জান্নাতে একটু নিয়ে যাও, এমনটা বলবে না। কেন? মুমিনের আখিরাতের হৃদয়ের পূর্ণতা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত দিয়ে দিবেন তখন সে আর সেই জান্নাত থেকে কোনোদিন বের হইতে চাইবে না। সুবহানাল্লাহ। পুলসিরাতের উপর দিয়ে যখন মানুষ যাবে, একদল আবরার যারা, তারা পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতের 8টা দরজা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে প্রবেশ করতে পারবে। আর ফুজ্জার যারা, তারা পুলসিরাত পার হইতে পারবে না, পুলসিরাতের নিচে জাহান্নাম, সেই জাহান্নামের ভিতরে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আবরারের গুণ গ্রহণ করতে হবে, আবরারের জন্য যা কিছু দরকার তাই করতে হবে, কিন্তু ফুজ্জার হওয়া যাবে না, আল্লাহর নাফরমান হওয়া যাবে না, দুনিয়াতে কোনো প্রকার অন্যায় কাজ করা যাবে না। জান্নাতের মধ্যে যারা যাবে তাদের কপাল কতই না ভালো, জান্নাত পেয়ে গেছে। কিন্তু যারা জাহান্নামের মধ্যে যাবে আযাবের কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আজকে তোমরা জান্নাতে প্রবেশ করেছো, আর যারা জাহান্নামে প্রবেশ করছে তোমরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো তারা জাহান্নামে কোন কারণে প্রবেশ করছে। গিয়া জিজ্ঞাসা করো
তোমরাই একে অপরের সাথে কথাবার্তা বলো, মুকালামা করো যে জাহান্নামীরা কেন জাহান্নামে প্রবেশ করছে, আর জাহান্নামীদেরকেও বলবেন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করো যে তারা কেন জান্নাতে প্রবেশ করছে। তোমরা একে একে কথাবার্তা বলো। জান্নাতীরা গিয়া জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামীরা তোমাদের কোন কাজ তোমাদেরকে জাহান্নামে আসতে বাধ্য করেছে? কোন কাজ? তোমরা দুনিয়ায় এমন কি কাজ করছো যেই কাজ করার কারণে আজকে তোমরা জাহান্নামে গেছো? কি কাজ করছো? জাহান্নামীরা বলবে, ক্বালু আন্নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদের সোজা উত্তর, এলাকায় মাহফিল হইতো, এলাকায় মসজিদ ছিল, হুজুররা বক্তারা আইসা নামাজের কথা বলতো, আমরা তো একই এলাকায় ছিলাম, জিএল গাড়িতেই ছিলাম, বালিয়াকান্দিতেই ছিলাম, আমরা রাজবাড়িতেই ছিলাম, বাংলাদেশে ছিলাম, তুমি তো আমার পাশের এলাকায় ছিলা, একসাথেই চলাফেরা করতাম, একসাথেই বাজারে যাইতাম, একসাথেই ঘোরাফেরা করতাম, কিন্তু তোমরা ওই হুজুরের আলোচনা শুই না নামাজের দিকে চলে গেলা, আর আমরা হুজুরের আলোচনা শোনার পরে নামাজের দিকে গেলাম না। এই জন্য জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আজকে জাহান্নামী হওয়ার জন্য প্রধান যে কারণ, সেই কারণটা হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, দুনিয়ায় নামাজি ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী। আর জান্নাতীদেরকে বলা হবে, নামাজ পড়ছো এই জন্য তোমরা আজকে জান্নাতে চলে গেছো। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে যাওয়ার জন্য প্রধান যেই কাজ, প্রধান যেই মাধ্যম, সেই মাধ্যমের নাম কি? জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি ওয়ালাদের জান্নাতে যাওয়ার যে মাধ্যম, প্রধান যে উপাধি, সেই মাধ্যমের নাম হলো নামাজ। জাহান্নামীরা বলবে যে দুনিয়াতে আমরা নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী, আর তোমরা নামাজ পড়ার কারণে জান্নাতে চলে গেছো। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের মধ্যেই আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ একদিন গায়েব থেকে সালাম আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ওয়ালাদেরকে সালাম দিবে। আপনারা যদি জান্নাতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, তাই জান্নাত ওয়ালারা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি ওয়ালারা, তোমাদের সাথে আমি যেই ওয়াদা করেছিলাম, তোমরা প্রত্যেকেই সেই ওয়াদা অনুযায়ী ফলাফল পেয়েছো কিনা? দুই দল হয়ে যাবে। এক দল বলবে, আল্লাহ তুমি আমাদের সাথে যেই ওয়াদা করেছিলে, জান্নাতের যেই নিয়ামতের ওয়াদা করেছিলে, আজকে তোমার পক্ষ থেকে আমরা সেই নিয়ামত পরিপূর্ণ পেয়ে গেছি। কিন্তু একদল বলবে, না, আপনি আমাদের সাথে যেই ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা সব কিছু পাই নাই, একটা জিনিস এখনো বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমরা কারা? ওই দল বলবে, আল্লাহ আমরা দুনিয়ায় আলেম ছিলাম, কুরআন পড়তাম, হাদিস পড়তাম, সেই অনুযায়ী আমল করতাম, সেইখান থেকে একটা জিনিস দেখছি, আল্লাহর রাসূল একদিন মসজিদ নববীর বাইরে সাহাবায়ে কেরামদেরকে বের করে নিয়ে আসা বলতেছেন, ও আমার সাহাবারা, ওই আসমানের দিকে তাকাও, ওই দেখো চাঁদ দেখা যায়, ওই চাঁদ কি তোমরা সবাই একেবারে সবাই স্পষ্ট দেখতে পারতেছো কিনা? সকল সাহাবায়ে কেরাম বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদ তো আমরা সবাই সমানভাবে স্পষ্ট দেখতে পারতেছি। সরকারে তো আলম নবী বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতি ওয়ালারা এই চাঁদ যেরকম স্পষ্ট দেখতেছো, জান্নাতের মধ্যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই চাঁদের থেকেও স্পষ্ট দেখতে পারবা। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে আল্লাহরে দেখা যাবে। আল্লাহ কেমন? সে আল্লাহরে দেখা যাবে যে আল্লাহর খোঁজে আমরা এই জীবনটাকে উৎসর্গ করতেছি, সেই আল্লাহকে জান্নাতে গেলে পরে দেখা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি চাও? ওই দল বলবে, আল্লাহ জান্নাতের সকল প্রকার নিয়ামত আমরা তোমার কাছ থেকে পেয়ে গেছি,
কিন্তু জান্নাতে আসার পরে যদি তোমার সাক্ষাৎ না পাই তাহলে এই জান্নাতে আইসা আমার কোনো লাভ নাই। আল্লাহ তুমি আমাদেরকে সাক্ষাৎ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা শুনে রাখো, অমুক দিন তোমাদের প্রত্যেকের দাওয়াত, মাজিদ নামক মাঠের মধ্যে তোমাদের প্রত্যেকের দাওয়াত। তোমরা সবাই ওই দিন মাজিদ নামক মাঠে আমার দাওয়াত গ্রহণ করো, তোমরা সেখানে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করার জন্য দাওয়াত দিচ্ছেন। তার মানে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মেজবান আর আপনারা জান্নাতের হলেন মেহমান। সুবহানাল্লাহ। মেজবান কে? আল্লাহ। আল্লাহ দাওয়াত দিবেন জান্নাতীদেরকে, যে অমুক দিন আসবা, অমুক মাঠে তোমাদেরকে দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দাওয়াত দিবেন, দাওয়াতটা কেমন হবে একবার চিন্তা করুন। সেই মাজিদ মাঠ, সেই মাজিদ মাঠ কতটুকু? আমাদের এই মাঠের মতো, এই বাংলাদেশের মতো, পৃথিবীর মতো না। জিবরিল আমিন একদিন আল্লাহর রাসূলের কাছে একটা ম্যাপ নিয়ে উপস্থিত হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল তোমার হাতে কি ওইটা? জিবরিল বলে, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাঠের মধ্যে জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে, সেই মাঠের একটা ম্যাপ। সরকারে তো আলম নবী বলেন, সেই মাঠ কেমন হবে আমাকে একটু বলো। জিবরিল আমিন বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বললাম, আল্লাহ তুমি তো আমাকে 600 ডানা দিছো, এই 600 ডানার পাওয়ার কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার একটা পাখার এত শক্তি আমি আল্লাহ দিয়েছি, এই পুরা পৃথিবীকে তুমি যদি এক ডানার উপরে নিয়া আসমানের উপর থেকে একটা আছার মারো, এই পৃথিবী একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। ওই জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার এই 600 পাখার কেমন পাওয়ার আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি জান্নাত থেকে ফিরে আস, জান্নাতটা দেখাস। জিবরিল আমিন বলেন, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, 8টা জান্নাত ভালোভাবে ঘুরলাম, কিন্তু আমার একটা ডানাও দুর্বল হইল না। আল্লাহর কাছে গিয়া বললাম, আল্লাহ জান্নাতের ভিতরে তো ঘুরছি, আমার ডানা তো একটু দুর্বল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের ভিতরে গিয়ে একটু ঘুরে আস। জিবরিল আমিন বলেন, জাহান্নামের ভিতরেও গেলাম, যাওয়ার পরে আমি আমার 600 ডানা দিয়েই আমি ঘুরলাম, কিন্তু আমার একটা ডানাও দুর্বল হয়ে গেল না। আমি আবার আল্লাহর কাছে গিয়া বললাম, আল্লাহ আমার তো জাহান্নামে ঘুরলাম, আমার ডানা তো দুর্বল হইল না, জান্নাতেও ঘুরলাম, ডানা দুর্বল হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে যাও যাও, আমি এমন একটা মাঠ তৈরি করছি যেই মাঠের মধ্যে আমি জান্নাতীদের সাথে সাক্ষাৎ করব। পুরা দুনিয়ার সকল পয়গম্বর সেই মাঠের মধ্যে থাকবে। একেবারে পৃথিবীর শুরুর দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষ সেই মাঠের মধ্যে থাকবে। সেই মাঠটা একটু ঘুরে আস। জিবরিল আমিন বলেন, ও আমার নবী, আমি যখন সেই মাজিদ নামক মাঠের মধ্যে গিয়ে আমি আমার একটা ডানা মাত্র সাল্লাম, একটা ডানা দুর্বল হয়ে গেল। একটা একটা করে 100টা ডানা সাল্লাম, 100টা ডানাই দুর্বল হয়ে গেল। 200 সাল্লাম, 200 ডানাই দুর্বল। 500 ডানা সাল্লাম, 500টা ডানাই দুর্বল হয়ে গেছে। আমি রূপাই হয়ে আমার 600 ডানাই যখন ছাড়ে গেলাম, আমার 600 ডানাই একেবারেই উঠতে উঠতে দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললাম, আল্লাহ তুমি মাজিদ নামক মাঠটা কত বড় বানাইছো, কেমন বানাইছো? জান্নাত ঘুরলাম, ডানা দুর্বল হইল না, জাহান্নাম ঘুরলাম, ডানা দুর্বল হইল না, কিন্তু মাজিদ নামক মাঠের মধ্যে যাওয়ার পরে আমার 600 ডানাই দুর্বল হয়ে গেছে। তুমি একটু আমাকে বলো, আমি মাজিদ নামক মাঠের কতটুকু উঠছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল তুমি মাজিদ নামক মাঠের একটা কোণাও তুমি উইরা শেষ করতে পারো নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। মাজিদ নামক মাঠ কেমন, কত বড়, যে জিবরিল আমিনের 600 পাখা দিয়া উড়ছে, ডানাগুলা উঠতে উঠতে দুর্বল হয়ে গেছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি মাজিদ নামক মাঠের কতটুকু উড়লাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তো একটা কোণাও উইরা শেষ করতে পারো না। সুবহানাল্লাহ। সেই মাঠ কেমন বড়।
এই যে আজকে আপনারা মাহফিলে আসছেন, প্রস্তুতি নিয়ে আসছেন, জুব্বা পাঞ্জাবি পইরা, শীতের সময় শীতের পোশাক পইরা, চাদর গায়ে লাগাইয়া এখানে প্রস্তুতি নিয়ে আসছেন। তো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দাওয়াত দিবেন যে মাজিদ নামক মাঠে, ওই দিন তোমাদের দাওয়াত, তো সেই দিনের আগ পর্যন্ত জান্নাতীরা একটা আনন্দের ভিতরে থাকবে, একটা অস্থির অস্থির ভাব যে কবে সেই মাঠে যাব, কবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহকে দেখব। প্রত্যেকটা জান্নাতীর মনের ভিতরে একটা আনন্দ যে আল্লাহর সাথে দেখা হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় দেখতে পারি নাই, সে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যেই দিন দাওয়াত, সেই দিন মাজিদ নামক মাঠের মধ্যে উপস্থিত। মাজিদ নামক মাঠের মধ্যে গিয়া দেখেন সমস্ত চেয়ার একেবারে বুক হয়ে গেছে, কিন্তু স্টেজের উপরে 3টা চেয়ার ফাঁকা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, যাও প্রত্যেকের জন্যই জান্নাতের এক সিংহাসন বানায়া দাও। প্রত্যেকটা মানুষের জন্যই, প্রত্যেকটা জান্নাতীর জন্যই আলাদা আলাদা একটা কইরা সিংহাসন থাকবে সেই মেহমানের সেই মাঠ। সুবহানাল্লাহ। প্রত্যেকের আলাদা আলাদা সিংহাসন, জান্নাতের সিংহাসন, যেখানে বৈশা আমি আপনি জান্নাতে গেলে দাওয়াত খাবো। সুবহানাল্লাহ। আল্লাহরা দেখবে মাঠের সমস্ত চেয়ার বুক, মাত্র 3টা চেয়ার ফাঁকা আছে। জান্নাতীরা একে অপরের সাথে কথা বলতেছে যে এই 3 চেয়ারে কে বসবে, কারা বসবে। সবাই তো এখানে উপস্থিত, পৃথিবীর শুরু থেকে সকল প্রকার পয়গম্বর এইখানে উপস্থিত। তাইলে ওই 3 চেয়ার যে ফাঁকা, ওই 3 চেয়ারে কে বসবে? গায়েব থেকে আওয়াজ দেওয়া হইল, এই যে 3টা চেয়ার দেখতেছো, একটা চেয়ার হইল বিশেষ অতিথির। কার? বিশেষ অতিথির একটা চেয়ার। আর 2 নাম্বার যে চেয়ার দেখতেছো, ওই চেয়ারটা হইল প্রধান অতিথির। কার? প্রধান অতিথির চেয়ার ওইটা। আর 3 নাম্বার যেটা দেখতেছো, ওইটা কার জানো? ওইটাই মাহফিলের সভাপতির চেয়ার। জান্নাতীরা আবার আলোচনা শুরু করছে যে আজকে আমাদের যে দাওয়াত, এই যে মাহফিল, এই মাহফিলের বিশেষ অতিথি কে, প্রধান অতিথি কে, আর সভাপতি কে। একটু পরে আবার গায়েব থেকে আওয়াজ দেওয়া হইল, আজকে আমাদের এই মাহফিলে বিশেষ অতিথি যেটা আছে, বিশেষ অতিথির চেয়ার অলংকৃত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। আর প্রধান অতিথির যে চেয়ার আছে, সেই চেয়ারে বসবে যেই নবীর জন্য এই কুল কায়নাত পাগল, যেই নবীর জন্য জেলগাড়ির মুসলমানরা পাগল পাড়া, যেই নবীর জন্য বালিয়াকান্দির মুসলমানরা পাগল পাড়া, যেই নবীর জন্য রাজবাড়ী জেলার মুসলমানরা পাগল পাড়া, যেই নবীর জন্য বাংলাদেশের মুসলমানরা পাগল পাড়া, যেই নবীকে একটু স্বপ্নে দেখার জন্য, যেই নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য পুরা বিশ্বের মুসলমান অন্তরের ভিতরে স্বপ্ন ধারণ করে, আল্লাহ আমাকে কি একটু তোমার সেই মদিনাওয়ালার মদিনা নিয়ে যাওয়া যায় না? আল্লাহ আমাকে কি একটু মক্কায় নিয়ে যাওয়া যায় না? বাংলাদেশের সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে মুসলমানরা মনের ভিতরে স্বপ্ন লালন পালন করে। রাসূলের ইশকের আলোচনা শুইনা চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে গোপনে হাত উঠায় দেয়, আল্লাহ আমাকে কি একটু তোমার ওই মদিনাওয়ালার মদিনা নিয়ে যাওয়া যায় না? একজন ভ্যান চালক সেও গোপনে হাত উঠায় দেয়, আল্লাহ আমাকে কি একটু মদিনা নিয়ে যাওয়া যায় না? আমার তো টাকা পয়সা নাই, আমার তো সম্পদ নাই, আমার তো যাওয়ার সামর্থ্য নাই, তুমি মাওলা কত গরিব মানুষকে তোমার মাহবুবের রওজা মুবারকে নিয়ে গেছো, আমার মনের ভিতরেও স্বপ্ন আমাকে একটু মদিনা নিয়ে যাও। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মনের ভিতরে স্বপ্ন লালন পালন কইরা গভীর রজনীতে আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ তোমার মাহবুব মদিনাওয়ালার মদিনায় আমাকে কি একটু নিয়ে যাওয়া যায় না? এরকম স্বপ্ন দেখে অনেক মানুষ মদিনায় যাওয়ার জন্য। প্রত্যেকটা মুমিনের মন কান্দে
যেই মদিনাওয়ালাকে দেখি নাই, মদিনাওয়ালার আলোচনা শুনছি, মদিনাওয়ালা কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল, তার চলাফেরা কেমন ছিল, শুধু এইগুলা শুই নাই, কোটি কোটি মুমিন কান্না করে আর বলে, আল্লাহ সেই মদিনাওয়ালার মাটিতে আমাকে একবার হইলেও নিয়ে যাও। আপনাদের মনে চায় না মদিনায় যেতে? সবাই তো মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে যারা আছেন, আল্লাহর হাত উঠায় একটু দেখায় দেন যে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালারে না দেখাইয়া এই পৃথিবী থেকে নিয়ে যাও না। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। এক নদীর কিনারায় একটা ছোট্ট পিঁপড়া আল্লাহর কাছে আরজ করছে, আল্লাহ আমার নবীর আশিক, তোমার রাসূলকে মহব্বত করি, আমি তো পিঁপড়া, সামর্থ্য নাই, ডানা নাই, আমাকে কি একটু মদিনায় নিয়ে যাওয়া যায় না? নিয়ে যাও না একটু। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই পিঁপড়া দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কবুতরকে বলতেছেন, কবুতর যাও যাও অমক সমুদ্রের কিনারায় একটা পিঁপড়ার দরবারে যাও, সেই পিঁপড়াকে তোমার ডানায় কইরা আমার মদিনাওয়ালার মদিনাকে একটু পুরাপুরি ঘুমাইয়া দেখাও। বাইতুল্লাহি একটা পিঁপড়া রাসূলের মহব্বতে, রাসূলের ইশকে, রাসূলের ভালোবাসায় আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিঁপড়ার দোয়াও কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আমরাও এই নিয়ত রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এখানে যারা আছেন, আল্লাহ পাক আমাকে আপনাকেও যেন মৃত্যুর আগে একবার হইলেও সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত না করে যেন পৃথিবী থেকে না নেন। সবাই বলি আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
মদিনা নাম কত সুন্দর, মদিনা কিরেছে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে, যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। তুমি ঘুরাইয়া দেখাও, দেখাইয়া ওই পিঁপড়াকে আবার তার জায়গায় পৌঁছাইয়া দাও। মদিনাওয়ালার মুহাব্বত, মদিনাওয়ালার মদিনায় যাওয়ার জন্য ইশক আর প্রেম লাগে। ইশক আর প্রেম ছাড়া কোনোদিন মদিনায় যাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার যে জায়গায় ছিলাম, গায়েব থেকে ঘোষণা আসলো প্রধান অতিথির যে চেয়ার, সেই চেয়ারের মধ্যে সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতি ওয়ালারা আবার আলোচনা শুরু করছে, এখন তো সভাপতির চেয়ার বাকি, এই চেয়ারে কে বসবে? ওই চেয়ারের মধ্যে এমন একজন বসলেন যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, সকল পয়গম্বরকে সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। সেই একচ্ছত্র অধিপতি আল্লাহ সভাপতির চেয়ারে বসলেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, জান্নাতে গেলে পরে সকল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, সেইখানে গেলে পরে দেখা যাবে। যেই আল্লাহকে দেখি নাই, জান্নাতে গেলে সেই আল্লাহরে দেখা যাবে। এই জন্য হইলেও জান্নাতে যাওয়ার কল্পনা জল্পনা, সকল প্রকার নিজের জীবনের সকল প্রকার চেষ্টা, সকল প্রকার কষ্ট পরিশ্রম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য রাখা দেওয়া যায় না? অবশ্যই রেখে দেওয়া লাগবে। যে আল্লাহরে দেখি নাই, সে আল্লাহর জান্নাতে গেলে দেখবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালারে দেখি নাই, জান্নাতে গেলে বলে সেই মদিনাওয়ালারে দেখবো। কোন পয়গম্বরকেই দেখি নাই, জান্নাতে গেলে সকল পয়গম্বরকেই দেখা যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা সবাই বসে আছে, তিনটা চেয়ার, তিন চেয়ারের অধিপতিরাও বসে আছে। এখন কি হবে? আপনারা যেমন আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যদি শুধু শুধু এখানে আইসা আলোচনা না কইরা চলে যাই, তাহলে আমার এই দাওয়াত দেওয়ার কোনো মানে আছে নাকি? কোনো মানে আছে? আমার ভিতরে কি আছে এটা দেখা লাগবে না? দেখা তো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমাকে তো দেখলা, মদিনাওয়ালাকেও দেখলা, সকল পয়গম্বরকেই তো দেখলা, তোমাদের মনের ইচ্ছা কি পূরণ হয়েছে? আর কোনো কিছু বাকি আছে? জান্নাতে বলবেন, হ্যাঁ অবশ্যই বাকি আছে। আপনাদের কথা শুনবো না? আপনারা কিছু বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই যে আমার এই মাহফিলে আমার দাওয়াতে জান্নাতীরা উপস্থিত হয়েছে, এদেরকে খালি মুখে বসে আর রাখবা না, প্রত্যেকের হাতেই একটা শরাবান তহুরা ধরাইয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতি শরাবের পেয়ালা ধরায় দেওয়া হবে, পান করো। এখনো তো মাহফিল শেষ হওয়া অনেক বাকি, আগে শরাবান তহুরা পান করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে ডাকবেন, মিকাইল, দুনিয়ার মানুষ দুনিয়ার গান বাজনা শুনছে, তারা তো এখন জাহান্নামে আছে, আর যে সকল বান্দারা জান্নাতে দেখতেছো, এরা কিন্তু দুনিয়ার গান বাজনা শুনে নাই, তাদের কান তারে রাইখা দিছিল এই জান্নাতের মিকাইলের গান শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিকাইল শুরু করো, তোমার জান্নাতি গান শুরু করো। মিকাইলের গান শোনা শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পয়গম্বর দাউদ, আমি দুনিয়ার বুকে তোমার এমন কণ্ঠ দিয়েছিলাম,
যেই কণ্ঠে তুমি যখন জাবুর তেলাওয়াত করতা, তোমার কণ্ঠ শুই না আকাশ থেকে পাখি নিচে নাইমা তোমার জাবুরের তেলাওয়াত শুনতো। জঙ্গল থেকে সকল প্রাণী আইসা জঙ্গলের কিনারে এসে তোমার জাবুরের তেলাওয়াত শুনতো। সমুদ্রের মাছ কিনারে আইসা তোমার জাবুরের তেলাওয়াত শুনতো। সকল মানুষ সিরিয়াল দিয়া তোমার জাবুরের তেলাওয়াত শুনতো। তোমার সেই সুন্দর কণ্ঠ দিয়া, যেই কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দান করছি, সেই কণ্ঠ দিয়ে আজকে এই জান্নাতি ওয়ালাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায় দাও। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি সূরা মুলক তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম যখন সূরা মুলক তেলাওয়াত করা শুরু করবে, জান্নাতীদের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে, একটা ইশক তৈরি হয়ে যাবে। এই ইশক দাউদ আলাইহিস সালামের এক সূরা 40 বছর পর্যন্ত তেলাওয়াত করতে থাকবে। 40 বছর পর্যন্ত এই জান্নাতীরা এই দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনবে। শুইনা জান্নাতীদের মন ঠান্ডা হয়ে যাবে, প্রাণ ঠান্ডা হয়ে যাবে। 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মদিনাওয়ালা নবী, আপনার কণ্ঠের ভিতরে আমি এমন এক মায়া দিছিলাম, সারাদিন আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সারাদিন আপনাকে হত্যা করার জন্য চক্রান্ত করত, আপনাকে গালিগালাজ করত, আপনাকে কষ্ট দিত। কিন্তু সেই আবু জাহেল, উতবা, শাইবা এবং মুগীরা রাত্রেবেলা আইসা আপনার কণ্ঠের মায়ায় পইরা সারা রাত পর্যন্ত আপনার কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। বলবেন যে আল্লাহর রাসূল, আপনার তেলাওয়াত শুনে তো কাফের মুশরিকরা আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করলেও, কষ্ট দিলেও রাত্রে কিন্তু গোপনে আয়েশা আপনার তেলাওয়াতের মায়ায় পড়ে যায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলি যুগে ছিলেন জাহান্নামের কিনারায়। আল্লাহর রাসূল বলেন, সেই ওমর কোরআন তেলাওয়াত শুনে আজকে উঠে গেছে জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ। যেই ওমর ছিল জাহান্নামের কিনারায়, আল্লাহর রাসূলের কোরআনের তেলাওয়াতের মায়ায় পইরা চলে গেছেন জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইসলাম গ্রহণের ইতিহাস, আমি একদিন কাবা চত্বরে গিয়া দাঁড়াইয়া আছি। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। আল হাক্কাতু মাল হাক্কা। ওই তেলাওয়াত যখন শুনতেছিলাম, আমি ওমরের অন্তর আস্তে আস্তে নরম হইতেছিল। আমি আল্লাহর রাসূলের মায়ায় পড়ে যাইতেছিলাম। কিন্তু সেখান থেকে যখন চলে গেলাম, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সকল প্রকার চক্রান্ত করতে লাগলাম। আমি ওমর একদিন মুহাম্মদকে হত্যা করার জন্য দরবারে নিয়ে বের হইছি। পিছন থেকে একজন ব্যক্তি বলতেছে, ওমর কোথায় যাও? তুমি মুহাম্মদকে হত্যা করতে যাইতেছো, অথচ তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আমি ওমর দৌড় দিয়া বোনের ঘরের ভিতরে ঢুইকা আমি বোনের ঘাড়ের মধ্যে একটা থাপ্পড় দিছি। আমার ভগ্নিপতিকে মারা শুরু করছি। আমার বোন আমাকে বলতেছে, ওমর উত্তেজিত হও না, আমি যেই মাহবুবের কালিমা পড়ছি, যেই আল্লাহর একত্ববাদের কালিমা পড়ছি, তুমিও সেই একত্ববাদের কালিমাটা পড়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার গলায় যখন আমি একটা থাপ্পড় দিছি, ঘাড়ে যখন একটা থাপ্পড় দিছি, তখন আমার অন্তরটা কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেছে। আমি খাব্বাবকে বললাম, খাব্বাব আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমাকে এখনই তুমি আমার ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ করে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গেছেন। ইসলামের প্রাথমিক যুগ, আল্লাহর রাসূলের দরবারে 11 জন মুসলমান, আল্লাহর রাসূল 11 জন মুসলমান নিয়ে আলোচনা করতেছেন। গেটের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সংবাদ পাইছেন, আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, যে ওমর আজকে আপনাকে হত্যা
করার জন্য আসছে, আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, আমি ওমরের গর্দান তার শরীর থেকে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, ওমর আজকে আমাকে হত্যা করার জন্য আসে নাই, একটু ভিতরে আসতে দাও। কি ওমর, তুমি ভিতরে আসো, তোমার হাতে তরবারি আছে, আমাকে হত্যা করার জন্য আসছো, আমাকে আজকে হত্যা করো, আমি তোমার সামনে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা খাপযুক্ত কইরা রাসূলের সামনে গিয়ে এসে বসছে। রাসূলকে বলতেছে, মদিনাওয়ালা নবী, আমি এতদিন পর্যন্ত আপনাকে হত্যা করার জন্য অনেক চক্রান্ত করছি, আপনাকে অনেক কষ্ট দিছি, আপনাকে অনেক কটু কথা শোনাইছি, কিন্তু আজকে আমি ওমর আজকে আপনারা হত্যা করার জন্য আসি নাই। আজকে আমি ওমর আপনার কোরআন তেলাওয়াতের মুহাব্বতে কইরা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছি। আপনি আমাকে সেই মধুর কালিমা আমার মুখে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়াইয়া আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। রাসূলের কোরআন তেলাওয়াত শুইনা ওমর মুসলমান হয়ে গেছে। রাসূল বলেন, জানো আজকে ওমর কেন আমার দরবারে আসছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, কেন? গতকাল রাত্রিরেই আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই দুই দূরের মাঝখান থেকে যে কোনো একজনকে আমার কইরা দাও, মুসলমান বানাইয়া দাও, জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছায় দেওয়ার তৌফিক দেয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে কবুল করছেন আর আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছেন। কে ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করছেন, এই জন্য আজকে ওমর আমার এই দরবারে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তো যেখানে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালাকে বলবেন, মদিনাওয়ালা আপনার কণ্ঠের মধ্যে যে মায়া দিয়ে দিয়েছিলাম, সেই মায়ায় আজকে আপনি কোরআন শরীফ তেলাওয়াত কইরা জান্নাতীদেরকে একটু শোনায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলবেন, আপনি একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াবী কণ্ঠে, মন কাড়া কণ্ঠে জান্নাতীদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শোনায় দিন। রাসূলের কোরআন তেলাওয়াত শুনছেন? রাসূলের কথা শুনছেন? রাসূলকে দেখছেন? কোথায় গেলে দেখা যাবে? জান্নাতে গেলে দেখা যাবে। জান্নাতে গেলে রাসূলকে সামনাসামনি দেখবেন, আপনার সামনে আল্লাহর রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন মায়াবী কণ্ঠে। সুবহানাল্লাহ। কে বসে আছে? আল্লাহ বসে আছে। আল্লাহর রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। জান্নাতীরা আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনবে, শুনতে শুনতে 500 বছর কেটে যাবে। জান্নাতীওয়ালাদের অন্তর প্রশান্তি হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই আয়েশ 500 বছর পর্যন্ত থাকবে। 500 বছর পরে যখন আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কালামুল্লাহ তো দেখছই, ওটা আমার কথা, কিন্তু আজকে আমি তোমাদের সামনে একটু কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। জোরে কোরআন তেলাওয়াত করে শোনাবো একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। হাজার হাজার কোটি কোটি বছর কেটে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠের এই সুমধুর আল্লাহর কণ্ঠের প্রেমে ইশকে জান্নাতীরা নিজেদের জীবনটা আবার বিসর্জন দিতে চাইবে। মাহফিল শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবেন। হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত জান্নাতীদের মনের ভিতরে সেই ইশক, সেই মুহাব্বত নিয়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে জান্নাতীরা পাগল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছে আর কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি মায়া মুহাব্বত কইরা তৈরি করছেন, সৃষ্টি করছেন কেন? জান্নাতে যাওয়ার জন্য। আর জান্নাতে গেলে পরে কত নাজ নেয়ামত। সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতে গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে। যে মদিনাওয়ালাকে দেখি নাই, সেই মদিনাওয়ালাকে দেখা যাবে। কোন পয়গম্বরকেই দেখি নাই, সকল পয়গম্বর জান্নাতে গেলে পরে দেখা যাবে। সুবহানাল্লাহ।
তো এখন বলেন, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম যে একটা জান্নাতে যাবে যাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবরারের গুণ দিবেন, যারা সৎ কাজ করছে, নেক কাজ করছে, সৎ কাজের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সত্য কথা বলা আছে, সকল প্রকার নিয়ামত, সকল প্রকার ঈমান ওয়ালা যত কাজ, সকল প্রকার কাজই নেক আমলের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তার মানে এক নম্বর, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি এবং জাহান্নামীদের ভিতরে পার্থক্য হইল ওই যে জাহান্নামীরা বলতেছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কাহিরে দুনিয়ায় তো ওয়াজ শুই না, আলোচনা শুই না, তোমরা তো নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না, আজকে আমরা নামাজ না পড়ার কারণে আমরা আজকে জাহান্নামী, আর তোমরা নামাজ পড়ার কারণে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার জন্য প্রধান যে কাজ সেটা হলো নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নামাজি হইতে হবে। বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন না? জান্নাত দিবেন না। আর এই যে আলোচনাগুলো, এটা কি শুধুমাত্র আমাদের এই যে পুরুষ প্যান্ডেল এদের জন্যই, নাকি যে মহিলা প্যান্ডেল আমাদের যে মা বোনরা আছে তাদের জন্য এই আলোচনা? যে মা বোন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে। আপনি আরবিতে একটা প্রবাদ আছে, বাংলা অর্থ হইল কাঁটাযুক্ত গাছ থেকে আপনি জীবনে কোনোদিন আঙ্গুরের আশা করেন না। কথা বুঝছেন? কাঁটাযুক্ত গাছে কি হয় না? আঙ্গুর হয় না। এই জন্য নামাজি হওয়ার জন্য, পরিবারের সন্তান নামাজি হওয়ার জন্য মাকেও নামাজি হইতে হবে, বাবাকেও নামাজি হইতে হবে। বাবা মা নামাজ না পড়লে সেই সন্তান নামাজি হওয়াটা খুবই কষ্টকর। আর এই সন্তান নামাজি হওয়ার জন্য মাকে নামাজি হইতে হবে, আর মা নামাজি হওয়ার জন্য তার মা নামাজি হইতে হবে। এই জন্য কি হওয়া লাগবে? নামাজি হওয়া লাগবে। এই জন্য দুনিয়া আমল করার জায়গা, আমল করার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত স্বরূপ। আপনি এই ক্ষেতে যা কিছু চাষাবাদ করবেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এই ক্ষেতে আপনি যা কামাই করবেন, হাসরের মাঠে তাই পাইবেন। আপনি এই ক্ষেতে কোনো কিছু লাগাইবেন না, হাসরের মাঠে খালি হাতে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে বের করতে হবে, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করতে হবে। আর সন্তানদেরকে অবশ্যই মানুষের মতো মানুষ বানানো লাগবে, যাতে করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মারা যাওয়ার পর যেন কি করেন? দোয়া করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।